হরে কৃষ্ণ। তো সবাইকে আমরা স্বাগত জানাই শ্রী নৃসিংহ লীলা থেকে শিক্ষা এই পর্বে। তো আজকে আমরা নরসিংহদেবের অনেক লীলা রয়েছে। তো বিভিন্ন লীলা থেকে যে লেসন গুলি আমাদের রয়েছে সেগুলি আজকে আমরা চর্চা করব। এবং এই শিক্ষাটাই খুব গুরুত্বপূর্ণ। আমরা হয়তো অনেকবার ভগবান ঈশ্বরদেবের বিভিন্ন লীলাগুলি আমরা শ্রবণ করি, কিন্তু ওই লীলাগুলি থেকে যে লেসনটা রয়েছে, যে শিক্ষাটা রয়েছে, সেটা কিন্তু আমাদের জীবনে আমরা প্রয়োগ করার চেষ্টা করি, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা সেটা নিয়ে চর্চা করব। তো প্রথম যে লেসন সেটা হচ্ছে মহান ভক্তদের অবমাননা করার ফলে গুণবান ব্যক্তি ও পতন হতে পারে। আমরা যতই মহান হই না কেন, আমরা কেন মহান হই? আমরা কি নিজেদের শক্তিতে আমরা কখনো মহান হতে পারি না। মহান ব্যক্তিদের করুণার মাধ্যমে, তাদের আশীর্বাদ এবং কৃপার ফলেই কিন্তু আমরা মহান হতে পারি, তাই কি না? যেরকম কেউ যদি খুব ভালো বৈষ্ণব হতে চায়, তাহলে উত্তম বৈষ্ণবের কৃপা এবং আশীর্বাদ লাভের মাধ্যম দিয়ে সে উত্তম বৈষ্ণব হতে পারে, তাই কি না? তো ঠিক সেই রকম মহান ভক্তদের কৃপার ফলে যেরকম আমরা মহান হতে পারি, আবার সে মহান ভক্তদের চরণে অপরাধ করলে আমাদের পতন হতেও খুব বেশি সময় লাগে। তার উত্তম দৃষ্টান্ত হচ্ছে এই বৈকুণ্ঠের জয় এবং বিজয়। যখন ব্রহ্মার চার মানুষ পুত্র, চতুষ্ষণ যাদেরকে বলা হয়, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, তারা ছিলেন আকুমার ব্রহ্মচারী। তাদেরকে দেখতে ছোট বাচ্চা শিশুর মতো, কিন্তু তারা অত্যন্ত বিজ্ঞ। তাদের বয়স ঠিক 5 বছরের পরে আর বাড়েন। তো তিনারা যখন বৈকুণ্ঠে ভগবানকে দর্শনের জন্য বৈকুণ্ঠে যাচ্ছিলেন, তো বৈকুণ্ঠের যারা দ্বাররক্ষী ছিল, জয় এবং বিজয়, তো তারা এই উলগ্ন চারটি শিশুকে দেখে তাদেরকে বাধা দেন যে বৈকুণ্ঠে এরকম উলগ্ন অবস্থায় প্রবেশ নিষেধ। তো ওরা বুঝতে পারেনি এই চার শিশুর মহত্ব, বুঝতে পারে এরা যে কত জ্ঞানী এবং এরাও যে কত বড় নৈষ্ঠিক ব্রহ্মচারী, তার মহিমায় জয় এবং বিজয় উপলব্ধি করতে পারে। বরঞ্চ অনেক ভৎসনা করেছে যে কত বড় দুঃসাহস তোমাদের, অজ্ঞ বালক শিশু কোথাকার, তোমরা বৈকুণ্ঠ এসেছো ভগবানকে দর্শন করার জন্য। এরকম অনেক তুচ্ছতা ছিল। তো এই চতুষ্ষণ তাদের এইরকম ভেদাভেদ দৃষ্টি দর্শন করো। ভেদাভেদ দৃষ্টিটা কোথায়? না, তারা হচ্ছে দেহ এবং আত্মার মধ্যে একটা ভেদ তৈরি করেছে। এই জয় এবং বিজয়, এই চার শিশুকে তাদেরকে আত্মারূপে দর্শন না করে তাদের শরীরটাকে দর্শন করছে, এরা হচ্ছে উলগ্ন শিশু। এরকম ভেদ পোষণ করছে শরীর এবং আত্মা। তখন এই চতুষ্ষণ তাদেরকে অভিসম্পাদ করে যে তোমরা বৈকুণ্ঠে থাকার যোগ্য নও। কেন? কারণ বৈকুণ্ঠে থাকতে গেলে দেহাত্ম বুদ্ধির স্তরকে অতিক্রম করে চিন্ময় স্তরে উপনীত হতে হয়। কিন্তু তোমাদের মধ্যে তো দেহাত্ম বুদ্ধি রয়েছে, তোমরা আত্মা এবং শরীরের পার্থক্য নিরূপণ করছো। তার উপরে আত্মার যে চেতনা কোন স্তরে রয়েছে একটা আত্মা, সেই বিচার করতে তোমরা অক্ষম। সেই জন্য তোমাদের বৈকুণ্ঠে থাকার অধিকার। অভিসম্পাদ দিয়ে দিল, তোমাদের এই মর্তলোকে যেতে হবে। তো এরকম ভাবে পতন হয়েছে মহান ব্যক্তিদের চরণে অপরাধ করার জন্য। এটা আমাদের একটা লেসন। তো আমরা যারা ভক্তি করছি, কখনো মনে করা উচিত নয় আমি হয়তো 16 মালা জপ করছি, 4 রেগুলেটেড প্রিন্সিপাল ফলো করছি, ভক্তি জীবনে অনেক সেবা করছি, এটা কি আমার শক্তিতে করছে? না। আমাকে শিল প্রভুপাদ, গুরু মহারাজ, অনেক বৈষ্ণবরা আমাকে কৃপা করছেন, এখনো করছেন, যার জন্য আমি ভক্তি করতে পারছি। আমি যদি কালকে যদি বৈষ্ণব চরণে অপরাধ করি, শিল প্রভুপাদ, গুরু মহারাজ, মহান বৈষ্ণবদের চরণে যদি অপরাধ করি, তাহলে আমি আর ভক্তি করতে পারবো না। আমার জপের রুচি হারিয়ে ফেলবো, কৃষ্ণ কথা শ্রবণের রুচি হারিয়ে ফেলবো, প্রভুপাদের গ্রন্থ স্টাডিতে রুচি হারিয়ে ফেলবো।
এগুলি হচ্ছে মহান বৈষ্ণবদের চরণে অবমাননা বা অপরাধের ফল। তারপরে দ্বিতীয় যে লেসন, সেটা হচ্ছে গর্ভধান সংস্কারের গুরুত্ব। এটা আমরা এই নরসিংহ লীলা থেকে দেখতে পাই, বিশেষ করে যার মাধ্যম দিয়ে এই দিতি এবং কশ্যপ মুনি, যাদের মাধ্যম দিয়ে এই লীলাটার সূচনা হয়েছিল চিৎ জগৎ থেকে। হম এই যে জয় এবং বিজয়, বৈকুণ্ঠের দুই দ্বারপাল, এরাই পরবর্তীতে এই মর্তলোকে হিরণ্য কশিপু এবং হিরণ্যাক্ষ হয়ে তাদের জন্ম। তো গর্ভধান সংস্কারের গুরুত্ব কেন বলা হচ্ছে, যে দিতি এবং কশ্যপ মুনি, কশ্যপ মুনি খুব মহান ঋষি ছিলেন। তিনি একদিন সন্ধ্যায় পরমেশ্বর ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন, কিন্তু দিতি অত্যন্ত কামার্ত হয়ে তার সঙ্গ প্রার্থনা করেন। অনেকবার বারণ করা হলো, কিন্তু তিনি অতটাই কামে অন্ধ ছিলেন, কোনোভাবে আর কোনো কথা শুনলেন না, যে আমাকে আপনার সঙ্গ দিতেই হবে। এখন শাস্ত্রে কিছু ক্ষণ বা সময়, কিছু দিবস বা দিন এবং কিছু মুহূর্ত ইনঅসপিশিয়াস বা অশুভ বলে গণ্য করা হয়। যেই সময় যদি স্বামী স্ত্রী মিলিত হয়, তাহলে যে আত্মা সে গর্ভে প্রবেশ করবে, সে আত্মাটা একটা অসুর হবে। আবার কিছু মাঙ্গলিক সময় আছে, সেই সময়ও মিলনের নিষেধ আছে, যেমন একাদশী, পূর্ণিমা, কোনো বিষ্ণু তত্ত্বের আবির্ভাব তিথি। হুম এরকম অনেকগুলি বিচার আছে। তো তার মধ্যে একটা হচ্ছে ক্ষণ, যেমন সন্ধ্যা মুহূর্ত। এই মুহূর্তটা হচ্ছে খুব অশুভ। অশুভ কেন? কেননা এই সময় শিবের অনুচরেরা, হ্যাঁ, শিবের অনুচরেরা এই সময় হচ্ছে বাইরে ভ্রমণ করে। যেরকম ব্রহ্ম মুহূর্ত হচ্ছে খুব শুভ, কেন? দেবতারা এই সময় ঊর্ধ্বাকাশে বিচরণ, ঠিক সেরকম সন্ধ্যার সময় ঊর্ধ্বাকাশে শিবের অনুচর ভূত পিশাচ এরা বিচরণ। তো এরা যদি দেখে ওই মুহূর্তে কেউ মৈথুনে লিপ্ত হয়েছে, বাস, এই ভূত এবং পিশাচেরা এরা সব সময় মানে সুযোগ খোঁজার চেষ্টা করে, যে কখন একটা নরনারী মিলিত হবে আর আমরা সেই শরীরটাকে আশ্রয় করব। কারণ ভূত এবং পিশাচের তো কোনো পঞ্চভৌতিক শরীর থাকে না, ওরা সূক্ষ্ম শরীরে অবস্থান করে। সেই জন্য একটা স্থূল শরীর পাওয়ার জন্য ওরা সব সময় অপেক্ষা করে। আর তখন দেখে একটা নরনারী মিলিত হবে, বাস, ওখানে একটা স্থূল শরীর সৃষ্টি হবে, বাস, সাথে সাথে ওই গর্ভে প্রবেশ করে। প্রবেশ করে কেন? একটা স্থূল শরীরকে প্রাপ্ত করে। তো সেই জন্য এই গর্ভধান সংস্কারে অনেক গুরুত্ব রয়েছে। এটা, এই লেসনটা আমরা নরসিংহ লীলা থেকে আমরা পাই। তারপরে তৃতীয় যে লেসন নৃসিংহ লীলা থেকে, সেটা হচ্ছে গোবরেও পদ্ম ফুল করতে পারে, তাই কিনা? কখনো কখনো দেখা যায় খুব সুন্দর ফুল, অথচ তার উৎসটা হচ্ছে গোবর। তো সব সময় আবার এই বিষয়টি ঠিক নয়, যে অসুর কুলে সবসময় অসুরের জন্ম হয়, এই বিষয়টা কিন্তু ঠিক না। আবার ভক্ত কুলে সবসময় ভক্তের জন্ম হয়, সেটিও ঠিক না। এটি একটি আপাত বিষয়, কিন্তু তার পিছনে অনেক কারণ থাকতে পারে। যে ভক্ত গৃহ অসুরের জন্ম হতে পারে, আবার অসুর গৃহ কি হতে পারে, কখনো ভক্তের জন্ম হতে পারে। তো তারই একটা দৃষ্টান্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। তো প্রহ্লাদ মহারাজ, তার জন্মটা হয়েছিল অসুর কুলে, তাই কি না? তো হিরণ্যকশিপু তিনি খুব মহান অসুর ছিলেন, তাই কি না? কিন্তু দেবতারও ভীত ছিল। যখন হিরণ্যকশিপুর পত্নী কয়াদু যখন গর্ভবতী ছিল, তো এই কয়াদু যখন গর্ভবতী ছিল, স্বর্গের দেবতারা তখন কয়াদুকে অ্যারেস্ট করেছিল, স্বর্গলোকে নিয়ে যাবে, যেন জন্ম হলে সন্তানটা যখন জন্ম হবে, তখন তাকে মেরে ফেলবে। হরে কৃষ্ণ। তো যখন স্বর্গলোকে নিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে নারদ মুনি এসছে। নারদ মুনি এসে বাধা দিচ্ছে, যে তোমরা এরকম কি করছো, একটা নারীকে এভাবে অপহরণ করছো। তো দেবরাজ ইন্দ্র বলছেন যে না না, আমরা অপহরণ করছি না, এর গর্ভে একটা অসুর আছে,
যেহেতু এর পিতা একটা মস্ত বড় অসুর, তা এও একটা মস্ত বড় অসুর হবে। তা আমরা চাই না এক অসুরের অত্যাচারে পুরো ত্রিভুবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তা আমরা চাই না আরেকটা অসুর এসে আরো ত্রিভুবনটাকে অতিষ্ঠ করবে। তাই ওর জন্ম হলেই তাকে মেরে ফেলবে। তো আমাদের একজন মহারাজ বলছিলেন যে দেবতাদের মধ্যে একটা ভালো গুণ আছে, যে জন্ম হবে তারপরে মারবে। কিন্তু কলিযুগে মানুষ অত বড় অসুর, জন্ম হবে কি জন্মের আগেই গর্ভের মধ্যেই মেরে ফেলবে, ভ্রূণ হত্যা করে গর্ভের মধ্যেই মেরে ফেলবে, যেটি খুব ভয়ঙ্কর অপরাধ। তো নারদ মুনি তখন বুঝিয়েছিলেন যে না, এ মহান অসুর নয়, এ হচ্ছে মহা ভাগবত। তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, উপরন্তু এই শিশুর কারণেই তোমরা হিরণ্যকশিপুর যে অত্যাচার অতিষ্ঠ হয়ে আছো তার কবল থেকে মুক্ত, এভাবে আশ্বস্ত করো। তো এভাবে আমরা দেখি যে হিরণ্যকশিপু একটা অসুর হওয়া সত্ত্বেও তার এই যে বংশ, বংশে এক মহাভাগবতের জন্ম। এবং এরও একটা কারণ আছে, মহাভাগবতের জন্মটা কেন হলো তারও একটা কারণ আছে। তার আগে যদি আরেকটু পূর্ব বৃত্তান্ত যদি একটু বলি। দিতি যখন গর্ভবতী ছিল তখন চতুর্দিকে তখন চতুর্দিকে সব অশুভ লক্ষণগুলি দিতি দর্শন করতে পারছিল। কিরকম সমস্ত অশুভ লক্ষণ? যে না, দিনের বেলা শিয়ালেরা ডাকছে, তারপর আকাশে মেঘ নেই, গর্জন হচ্ছে, তারপর তারপর কি হচ্ছে যে আকাশ থেকে রক্ত এবং পুঁজ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো এরকম অনেক অশুভ লক্ষণগুলি দেখছে। তখন দিতি বুঝতে পারে যে এটা তারই কৃতকর্ম। যেহেতু তিনি তার পতি দেবতার কথা শুনেননি, একটা অশুভ সময় মিলিত হয়েছিলেন, তাই এক অসুর সন্তান, একটা নয় দুটো অসুর সন্তান তার গর্ভে অবস্থান করছে, যারা গর্ভ থেকে বের হওয়ার আগেই পুরো জগতে এত অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। আর এই দু সন্তানের যদি জন্ম হয় তাহলে না জানি কত ভয়ঙ্কর বিপদ হবে। এবং দিতি খুব ভয় পাচ্ছে যে আমার কারণে এই অসুর সন্তানগুলি জগতে উৎপাত তৈরি করে, তারা কত হাজার হাজার নিরীহ সাধু সন্ত পুরুষদেরকে বধ করবে, আর আমি তার কারণ হব। না না, আমি এই দু সন্তানকে জন্ম দেবো না, আমি গর্ভের মধ্যেই তাদেরকে রেখে দেব। আমি গর্ভে রেখে প্রয়োজনে আমি প্রাণ ত্যাগ করবো, তারপর এদেরকে গর্ভ থেকে বের করতে দেব। তখন কশ্যপ মুনি দিদিকে সান্ত্বনা দিয়েছিল যে দিদি, তোমার ভয় পাওয়ার কিছু নেই। এটা সত্য, তোমার এই দুই পুত্র অসুর হবে, কিন্তু এই দুই পুত্র অসুর হলেও তোমার নাতি মহাভাগবত, তাই তুমি এদেরকে জন্ম দাও। এদেরকে উদ্ধার করবে ভগবান বিষ্ণু স্বয়ং। আর এদের যে পুত্র হবে, তোমার নাতি হবে, সে মহাভাগবত। আর সেই ভাগবতকে আশ্রয় করে ভগবান বিষ্ণু তোমার এই দুই অসুর পুত্রকে সংহার করে তাদেরকে মুক্ত করে। তখন দিতি খুব আশ্বস্ত হয়েছিল যে এ আমার মহা সৌভাগ্য হবে যে এই দুই অসুরের কারণেও যদি এক মহাভাগবত আমার বংশে আবির্ভূত হয়, তাহলে তো শুধু এই দুই অসুর কেন, বলা হচ্ছে একজন মহাভাগবতের কারণে আমি শুনেছিলাম যে প্রায় 21 বংশ উদ্ধার হয়ে গেল, প্রায় 21 বংশ। তো এই মহাভাগবতের কারণে তো শুধু আমার দুই পুত্র উদ্ধার হবে না, আমরাও উদ্ধার হয়ে যাবো। এইভাবে দিতি আশ্বস্ত হয়ে সেই দুই অসুর সন্তানের জন্ম দেয়। আরেকটা হচ্ছে, কেন হিরণ্যকশিপু এত অত্যাচারী এক মহা অসুর হওয়া সত্ত্বেও তার গর্ভে তার বংশে কেন প্রহ্লাদের জন্ম? তার একটা খুব সুন্দর কারণ। হিরণ্যকশিপু একবার তপস্যা করতে গিয়েছিল। হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছিলেন মন্দার পর্বতে।
কেন? না, অমরত্ব বর প্রাপ্ত হওয়ার জন্য ব্রহ্মার কাছ থেকে। তো সেই সময় দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের নির্দেশক্রমে নারদ মুনিকে পাঠানো হয়েছিল হিরণ্যকশিপুর ধ্যানকে ভঙ্গ করার জন্য। তো নারদ মুনি একটা ছোট্ট পক্ষী রূপ ধারণ করে হিরণ্যকশিপুর কানে এসে বলছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। কেন বলছে? কারণ বাসুদেব তো হচ্ছে হিরণ্যকশিপুর শত্রু। তো কারো কানের কাছে এসে যদি কেউ শত্রুর গুণগান করে, ও রেগে যাবে কিনা, জ্বলে পড়ে মরে যাবে কিনা। তো হিরণ্যকশিপুর খুব রাগ হচ্ছে যে কে আমার অসুরের, আমার শত্রুর নাম কে জপ জপ করছে। তো ধীরে ধীরে রাগ বাড়ছে তো বাড়ছে তো বাড়ছে, হঠাৎ করে তার ধ্যান ভাঙল। আর সেই মুহূর্তে নারদ মুনি যে পক্ষীর রূপ ধারণ করেছে, নারদ মুনি সেখান থেকে অদৃশ্য হলেন। তখন হিরণ্যকশিপু খুব বিলাপ করতে শুরু করে, হায় হায়, এই পক্ষীটার কারণে আমি আমার শত্রুর নাম শুনে এত ক্রোধান্বিত হয়েছিলাম যে আমার ধ্যান ভঙ্গ ভঙ্গ হয়ে গেল। তখন সে চিন্তা করতো, অসুর হলে কি হবে, বেদের সমস্ত জ্ঞান ওর মধ্যে ছিল, শুধু একটা জিনিস সে জানতো না, কৃষ্ণস্তু ভগবান ছিল, এছাড়া সব জানতো। হিরণ্যকশিপু মহাজ্ঞানী ছিল, পুরো বেদ সম্পর্কে জানতো। ও তখন চিন্তা করতে লাগলো, আমি কেন রেগে গেলাম? আমি তো তপস্যা করতে এসেছিলাম, তপস্যার সময় তো মানুষের সত্যগুণ থাকে, তাহলে আমার মধ্যে সত্যগুণ না থেকে আমি কেন রেগে গেলাম? রেগে মানুষ কেন রেগে যায়? রজগুণের প্রভাবে রেগে যায়। তা আমি তো তপস্যা করতে এসেছি, আর তপস্যার সময় তো মানুষের সত্যগুণ থাকে, তাহলে আমার মধ্যে রজগুণ আসবে, তাহলে রজগুণের উৎপত্তি কোথায়? কাম। তখন সে চিন্তা করলো যে আমার মধ্যে কাম হয়তোবা প্রবল হয়ে গেছে, যার জন্য আমার মধ্যে রজগুণ এসছে, আর রজগুণের কারণে আমি ক্রোধান্বিত হয়ে আমার ধ্যান ভগ্ন হয়ে যায়। তখন সে চিন্তা করলো যে না, আমার মধ্যে যেহেতু কাম প্রবল হয়ে গেছে, তাহলে এই কামকে আমাকে চরিতার্থ করতে হবে। তখন সে রাজপ্রাসাদে ফিরে গেল তার পত্নী কয়াদুর সঙ্গ করার জন্য। তো যখন সে রাত্রিতে কয়াদুর সঙ্গ করছে, আর তখন সে বারবার চিন্তা করছে, কত বড় এক দুষ্ট পাখি আমার কানে এসে কি বলছিল, ওম নমো ভগবতে বাসুদেবায়। কয়াদু জিজ্ঞেস করছিল যে কেন তুমি এত তাড়াতাড়ি চলে আসলে, তোমার ধ্যান কেন ভেঙে গেল? তখন ধ্যান ভাঙ্গার কাহিনী শোনাচ্ছে কয়াদুকে হিরণ্যকশিপু, যে একটা পক্ষী এসেছিল আর আমার কানে কানে এরকম বলছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হিরণ্যকশিপু এই নাম জপ করছে, আর অলরেডি কয়াদুর গর্ভে আধান করে ফেলেছে। তা ওই যে ওই মুহূর্তে ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ করতে করতে, যেহেতু হিরণ্যকশিপু কয়াদুর সঙ্গ করেছিল, সেই জন্যে এই হিরণ্যকশিপুর বীর্যকে আশ্রয় করে এক মহান আত্মা কয়াদুর গর্ভ। তো কি অসুর কি ভক্ত সেটা বিবেচ্য বিষয় না, যখন মিলিত হচ্ছে কেউ কোনো নরনারী, ওই মিলনের সময় কোন চেতনাই ছিল, সেটা হচ্ছে important। তো যেহেতু হিরণ্যকশিপু একটা অসুর হওয়া সত্ত্বেও ওই মুহূর্তে সে ভগবান বাসুদেবের নাম স্মরণ করছিল, যদিও সেটা অনুকূলে নয়, প্রতিকূলে, কিন্তু করছিল তো, যার জন্যে প্রহ্লাদের জন্ম হয়ে গেল। এটা ছিল অসুর কুলে প্রহ্লাদের জন্মের একটা খুব উচ্চতম একটা রহস্য। তারপরে লেসন হচ্ছে ভক্তির কোনো ক্ষয় ব্যয় নেই। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, প্রহ্লাদ মহারাজ তো তার বাল্যকালে কোনো বৈষ্ণবের সঙ্গ করেননি, তিনি তো কোনো গুরুকুলে পড়াশোনা করেননি, তাহলে তিনি ভগবত ভক্তি শিক্ষা কি করে পেলেন? আমরা না হয় ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব কত কোর্স করছি, নামহট্ট ক্লাস করছি, গীতা কোর্স করছি, অনেক রকমের কোর্স সাধুসঙ্গ করে
ভাগবত ভক্তির জ্ঞানের অনুশীলন করছে। যে প্রহ্লাদ মহারাজ এই শিক্ষা কোথায় পেল? তার তো জন্ম হলো, জন্মের পরেই সে বিষ্ণু ভক্তি শুরু করে দিল। কোথা থেকে পেল? তো বলা হচ্ছে ভক্তির কোনো ক্ষয়ও নেই, ব্যয়ও নেই। প্রহ্লাদ মহারাজ পূর্ব জীবন থেকে ভক্তি শুরু করেছে, এই জীবন থেকে না। পূর্ব জীবনের লীলাটা আপনাদের মনে আছে? যে পূর্ব জীবনে প্রহ্লাদ মহারাজ, সে একটা বালক ছিল। তার তারা 4 ভাই ছিল, বাকি 3 ভাই সদাচারী ব্রাহ্মণ ছিল। এই চতুর্থ কনিষ্ঠ ভ্রাতা প্রহ্লাদ, সে ছিল ব্যভিচারী, পরস্ত্রী সঙ্গ করত, অন্যায় পাপ কার্যে লিপ্ত থাকতো, সদা সর্বদা কোনো বৈষ্ণব সদাচারী অনুসরণ করত। তো সে তার বান্ধবীকে নিয়ে একদিন বনে আমোদ প্রমোদ করতে যায়। তো একসময় দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। হুম? ঝগড়া বেঁধে যায়। ঝগড়া বেঁধে ওরা যেই জায়গাটাতে অবস্থান করছিল, ওই জায়গাটাতে পূর্বকল্পে নরসিংহ মন্দির ছিল। তো ওরা ওখানে ঝগড়া করে দুজনে দুই দিকে মুখ ফিরে বসে আছে। রাত্রিতে ওই জায়গাটাতে ওরা বিশ্রাম করেছে, আর ভোরবেলা ওদের মৃত্যু হয়নি। সে সারাদিন কিছু খায়নি, ঝগড়া লেগেছে তো, আর মনোমালিন্য করে আর কিছু খায়। তো সৌভাগ্যক্রমে ওই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী। তো ওদের অজান্তে নৃসিংহ চতুর্দশীর উপবাস হয়ে যায়। তো যার কারণে এই নৃসিংহ চতুর্দশীর অজান্তে উপবাস করে অত কৃপা লাভ হয়েছে নৃসিংহদেবের। আর উপরন্তু যে জায়গায় ছিল, যেহেতু ওটা মন্দির ছিল পূর্বকল্পে, তো যার জন্য কৃপাটা আরো বেশি পেয়েছে, ভগবানের মন্দিরে এসে তার চতুর্দশী পালন করে। সেই কৃপার কারণে এই বালকটা পরবর্তী জীবনে এক মহা, আর তার বান্ধবীটা স্বর্গের অপ্সরা হয়ে। তো পূর্ব জীবনে এই অজান্তে ভক্তি করেছে, যার জন্য এই জীবনে সেটা কাজে লেগেছে। আপনারাও নরসিংহ চতুর্দশী পালন করেছেন। তাহলে কেউ যদি জ্ঞাতসারে করে, তাহলে তার আর কি কথা? অজান্তে নৃসিংহ চতুর্দশী পালন করে এত ফল, আর কেউ যদি জ্ঞাতসারে নিষ্ঠা সহকারে যদি পালন করে কেউ, তাহলে তার কথা আমরা কল্পনা করতে পারি, তাই না? তারপরে লেসন হচ্ছে সাধু সঙ্গ অত্যন্ত শক্তিশালী ও সংক্রামক। বলা হচ্ছে কেউ যদি কিঞ্চিত সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ। লব, 1 সেকেন্ডে অনেক কম সময়, 1 সেকেন্ডেরও অনেক কম সময় তো বলা হচ্ছে লব। ওইরকম কম সময়েও যদি কেউ একটু সাধু সঙ্গ করে, তাহলেও তার অনেক মহাভয় থেকে তার পরিত্রাণ লাভ সম্ভব হবে। তো এই কয়েদু মাতা নারদ মুনির সঙ্গ করেছিলেন। যখন দেবর্ষি নারদ দেখলেন ইন্দ্র কয়েদুকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তো নারদ মুনি এসে বাধা দিলেন। আর কয়েদু তো তখন গর্ভবতী ছিল। তো তখন কয়েদু প্রার্থনা করলেন, হে দেবর্ষি, আমাকে ইন্দ্র এভাবে রাজপ্রাসাদ থেকে তুলে নিয়ে এসেছে, আর আপনি আমাকে রক্ষা করলেন। এখন আমি কোথায় যাব? আপনি আমাকে কৃপা করে আশ্রয় করুন। যতদিন আমার পতি তপস্যা করে ফিরে না আসছে, আমি আপনার আশ্রমে, আপনার সান্নিধ্যে থাকতে চাই। তো ওই যে নারদ মুনির আশ্রমে ছিলেন, যতদিন না এই হিরণ্যকশিপু তপস্যা করে না আসে, ওই ততদিন পর্যন্ত নারদ মুনির কাছ থেকে প্রতিদিন এই কয়েদু ভাগবত কথা শ্রবণ করত। তো কত সময় ভাগবত শ্রবণ করেছিল কয়েদু? আর কয়েদু যে ভাগবত শ্রবণ করত, কয়েদুর গর্ভে থেকে প্রহ্লাদ মহারাজ ওই ভাগবত কথা শুনতেন। কারণ নারদ মুনি তো ভগবানের শুদ্ধ ভক্ত, তার কথার অত শক্তি যে একটা গর্ভবতী নারীর গর্ভে যে সন্তান, সেও শুনতে পেত, সেও আকৃষ্ট হতো তার কথা। এখন প্রশ্ন হচ্ছে কত সময় ধরে এই প্রহ্লাদ মহারাজ নারদ মুনির কাছ থেকে এই ভাগবতের জ্ঞান লাভ করেছে? যতদিন তার পিতা তপস্যা করে ফিরে না আসে। এখন পিতা কতদিন তপস্যা করেছিল হিরণ্যকশিপু? বলা হচ্ছে প্রায় 10,000 বছর, 10,000 বছরের অধিক সময় হিরণ্যকশিপু মন্দার পর্বতে গিয়ে তপস্যা করেছিল। তার মানে অতদিন
প্রহ্লাদের মাতা কয়াদু প্রহ্লাদকে গর্ভে ধারণ করে রেখেছে, প্রসব করে। আগে এই শক্তিটা ছিল নারীদের মধ্যে। ওরা চাইলে সন্তানকে গর্ভের মধ্যে রেখে দিতে পারে। যেরকম একটু আগে বললাম যে দিতি দিতি প্রায় আহ আমার যতটুকু মনে পড়ছে প্রায় 100 বছর হবে এই তার দুই সন্তানকে গর্ভের মধ্যে রেখেছে, প্রসব করতে দিচ্ছে না। কারণ ভয় পাচ্ছে প্রসব হয়ে গেলেই অত্যাচার শুরু করবে এরা। তো দ্বিতীয় এরকম কয়াদিও কি করেছে প্রহ্লাদকে যতদিন তার পিতা না আসছে, অর্থাৎ 10,000 বছর এই গর্ভে ধরে। আর ঠিক অতদিন ধরে, এই দীর্ঘ সময় ধরে নারদ মুনির সঙ্গ লাভ করেছে কে? প্রহ্লাদ। অত সহজে প্রহ্লাদ মহারাজ এত বড় মহাভাগবত হয়নি, কারণ অনেক দীর্ঘ সময় নারদ মুনির সান্নিধ্য লাভ করেছে প্রহ্লাদ তার মায়ের মাধ্যমে। তো সেই জন্য সাধু সঙ্গ অত্যন্ত শক্তিশালী। আমাদের তো কলিযুগে আয়ু কম, আমরা কে কত বছর জীবিত থাকবো জানি। তো তার মধ্যে আমরা যতটুকু সাধু সঙ্গ করবো তত বেশি আমাদের বেনিফিট, এবং তার সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত না। তারপরে লেসন হচ্ছে ক্ষমতার অপব্যবহার করলে দীর্ঘদিনের তপস্যা অল্পকালের মধ্যে বিনষ্ট। হিরণ্যকশিপু মন্দার পর্বতে এমন কঠোর তপস্যা শুরু করেছিল যে তার শরীর থেকে আগুন বেরোচ্ছে, আর তার শরীরে আগুনের অত তাপ পুরো ত্রিভুবন দগ্ধীভূত হয়ে যাচ্ছে তার শরীরে আগুনের তাপে। তো তখন ব্রহ্মা এসে তাকে শান্ত, এখন তাকে অনেকগুলি বর দিলেন, আপনারা জানেন অনেকগুলি বর চেয়েছিল। অমর বর চেয়েছিল কিন্তু অমর বর দেয়নি ব্রহ্মা। ব্রহ্মা বলেছিল আমি নিজেই তো অমর, তোমাকে কি করে অমর বর। তখন ছলে বলে হিরণ্যকশিপু এতগুলি বর আদায় করে নিয়েছিল যেগুলি আপাত দৃষ্টিতে প্রায় অমর বরেরই সমান। যে ঘরের ভিতরে মৃত্যু হবে না, বাইরে মৃত্যু হবে না, দিনে মৃত্যু হবে না, রাতে মৃত্যু হবে না, কোনো অস্ত্রে মৃত্যু হবে না, মানে এমন ভাবে কন্ডিশন সাজিয়েছে মনে হচ্ছে সে অমর। দিনেও মৃত্যু হবে না, রাতেও মৃত্যু হবে না, তাহলে মৃত্যুটা হবে কখন? 24 ঘন্টা তো দিন আর রাত মিলে 24 ঘন্টা, তো দিনেও হবে না, রাতে হবে না, তাহলে মৃত্যু আর কখনই বা হবে? হিরণ্যকশিপু এইভাবে বলছে। তো সে এরকম অনেকগুলি বর প্রাপ্ত হয়ে গেল, আর তারপর অত্যাচার শুরু করে দিল সাধুদের উপরে। বাস, অত্যাচার করছে করছে করছে, অপরাধের মাত্রা বাড়ছে। পরে প্রহ্লাদের কাছে অপরাধ করছে, প্রহ্লাদকে কত রকমের পানিশমেন্ট হিরণ্যকশিপু দিয়েছিল। তো প্রহ্লাদ মহারাজের মতো মহাভাগবতের চরণ তার অপরাধ। তারপরে কি হলো? সে যে 10,000 বছর মন্দার পর্বতে তপস্যা করেছে, এই তপস্যাগুলি সব ধীরে ধীরে বিনষ্ট হয়ে গেল। হিরণ্যকশিপুর রাজ্যের সমস্ত সমৃদ্ধি ঐশ্বর্য সব ধীরে ধীরে লোপ পেতে শুরু করে। অবশেষে হিরণ্যকশিপু তার সমস্ত ক্ষমতা অপব্যবহার করার ফলে ভগবান স্বয়ং এসে তাকে মুক্ত করে। এই জন্য আমরা কখনো ক্ষমতা প্রাপ্ত হতে পারি, কিন্তু যদি সেটা অপব্যবহার করি সেটা নষ্ট হয়ে যাবে। কারণ তপস্যার মাধ্যমেই ক্ষমতা আসে, আমাদের শক্তি আসে। আবার এই শক্তিটাই, তপস্যার শক্তিটাই বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ, যে কোনো অপরাধের মাধ্যমে কি হয়ে যেতে পারে? নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে বৈষ্ণব অপরাধ অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। যে বৈষ্ণব অপরাধ করবে সে নিজেই বৈষ্ণব অপরাধের আগুনে পুড়ে ছাই হবে। যেরকম আমরা দেখি হোলিকা নামে এক ছিল, প্রহ্লাদের পিসিমা হোলিকা। সে একটা বর পেয়েছিল, আগুনেও তার কিছু হবে। তো সে প্রহ্লাদকে মারার জন্য প্রহ্লাদকে তুলে নিয়ে আগুনে প্রবেশ করে। তো ভাবলো আমি তো বর পেয়েছি, আমার কিছুই হবে না, প্রহ্লাদ উপরন্তু মরে যাবে। কিন্তু কি হলো? হিতের বিপরীত। প্রহ্লাদ না পড়ে গিয়ে ওই হোলিকা, প্রহ্লাদের পিসিমা, সেই আগুনে পড়ে থাকে। কেন? যেহেতু সে মহান ভাগবত প্রহ্লাদের চরণে অপরাধ করেছে। সেই জন্য অপরাধ করলে বলা হচ্ছে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। নিজের মান যশ প্রতিষ্ঠা সব ছাই। তারপরে অষ্টম লেসন হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পাপ। অনেক সময় অনেক ভক্তরা এসে কমপ্লেন করে আমার পরিবারে সবাই কত বাধা দিচ্ছে, কেউ অনুকূলে নেই।
প্রহ্লাদ মহারাজকে অনুকূলে ছিল? প্রহ্লাদ মহারাজের মতো বাধা কি কোনো ভক্তের জীবনে এখনো পর্যন্ত এসছে? আসেনি, আর কোনোদিন আসবে না। ভগবান সবসময় তার ভক্তের মাধ্যমে অত বড় একটা রোল মডেল তৈরি করে রাখে, যাতে সবাই তাকে ফলো করতে পারে। দেখো, তোমরা তো অজুহাত দেখাচ্ছ, দেখো আমার শুদ্ধ ভক্তরা কি করে থাকে, কত কষ্ট স্বীকার করে থাকে। তোমরা একটু কষ্টে হাঁপিয়ে যাবে। যেরকম আমাদেরকে একটু প্রচারের কথা বললে আমরা হাঁপিয়ে যাই। আর শিল প্রভুপাদ বৃদ্ধ বয়সে প্রচারে তিনি কতটা নিযুক্ত ছিলেন। দু দুবার হার্ট অ্যাটাক করেও জলদূত জাহাজে করে তিনি আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেন। তো এই বিশ্বাসটা প্রহ্লাদের ছিল যে আমাকে ভগবান বিষ্ণু অবশ্যই রক্ষা করে। তো যার জন্যে বিভিন্ন দুর্গম পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও প্রহ্লাদ মহারাজের কোনো অসুবিধা হয়, কারণ সবসময় এই বিশ্বাসটা ছিল যে আমাকে কৃষ্ণ রক্ষা। এবং ঠিক ঠিক যখন অসুরেরা আসতো আক্রমণ করতে, তখন ভগবান বিষ্ণু তাকে রক্ষা করত। এই যে ছবিটা দেখা যাচ্ছে, কিভাবে অসুরেরা দৈত্যরা প্রহ্লাদকে তরোয়াল নিয়ে আঘাত করত। আর যখন প্রহ্লাদ মহারাজ একনিষ্ঠ চিত্তে ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন, তো এই অসুরদের যে তলোয়ার গুলি সব ভেঙে গেল, এই প্রতিটা তলোয়ার পুষ্প হয়ে গেল। আর ফলে প্রহ্লাদের উপর পুষ্প বৃষ্টি হলো। এই হিতে বিপরীত হয়ে গেল। তো এই জন্য আমাদের অবশ্যই রক্তিম বিষয়ে বিশ্বাস করতে হবে। এটা খুব ভালোভাবে হতো। তাই তো? এই তো একইভাবে আমরা দেখি আরো কত রকমের টর্চার প্রহ্লাদের উপর হয়েছে। আরেকটা লেসন, নবম লেসন হচ্ছে ভগবানের সাথে প্রতারণা করা যায়। তো হিরণ্যকশিপু ভেবেছে ব্রহ্মাকে আমি কতগুলি কন্ডিশন দিয়ে বর আদায় করে অলরেডি অমর বরই আদায় করে রাখলাম। কিন্তু ও জানে না যে হিরণ্যকশিপু মনে করেছিল ও সব থেকে চায়। কিন্তু হিরণ্যকশিপু যে বুদ্ধি, সেটা তো ভগবানেরই শক্তি। তো সে ভুলে গিয়েছিল যে ভগবান বিষ্ণু, তার শক্তি আরো বেশি। তো তিনি ব্রহ্মাকে ঠকিয়েছেন, মনে মনে ভাবছেন যে ব্রহ্মা আমাকে অমরবর দেবে না তো, আমি কিন্তু ছলে বলে কৌশলে অমরবর বরটা আদায় করে দিই। কিন্তু ভগবান তো তার থেকে অনেক চতুর, তাই না? সেটা সে জানে। তো যখন হিরণ্যকশিপুর এই উদরকে বিদীর্ণ করে ভগবান ঈশ্বরদেব তার সমস্ত অন্ত্র গুলি সব বের করে নিয়ে আসেন। তো হিরণ্যকশিপু বুঝতে পারছিলেন, তিনি তার বরের কথা চিন্তা করছেন। ব্রহ্মার কাছ থেকে যে বর পেলেন, যে ব্রহ্মা কি তাহলে আমার দেওয়া বরের মান রক্ষা করেনি? তখন ভগবান ঈশ্বরদেব সব কটা প্রতিজ্ঞা স্মরণ করে দিলেন, যে ব্রহ্মার প্রতিজ্ঞা অক্ষুণ্ণ রেখে আমি তোমাকে বধ করতে এসেছি। ব্রহ্মা তোমাকে বর দিয়েছে দিনেও মৃত্যু হবে না, রাতেও মৃত্যু হবে না। তুমি চেয়ে দেখো, এখন হচ্ছে গোধূলি লগ্ন, না তো দিন না তো রাত, বাস হয়ে গেল। ব্রহ্মা তোমাকে বর দিয়েছিল কোনো অস্ত্রে তোমার মৃত্যু হবে না। তুমি চেয়ে দেখো, আমি তোমাকে কোনো অস্ত্র দিয়ে আঘাত করছি, আমি আমার নখের আঘাতেই তোমার উদর বিদীর্ণ করে ফেলবো। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল কোনো অস্ত্রে তার মৃত্যু হবে না। তো নৃসিংহদেব বলছেন, তুমি দেখো, কোনো অস্ত্র দিয়ে আমি তোমাকে আঘাত করছি, আমি আমার নখর দিয়ে তোমাকে আঘাত। এরকম যতগুলি বর দিয়েছিল পর, সব কটাকে, সব কটার প্রতি সম্মান বজায় রেখে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেন। এবং বধ করার পর হিরণ্যকশিপুর যে নাড়ি রয়েছে, যেটাকে ইন্টেস্টাইন বলে, এই ইন্টেস্টাইনকে ভগবান নৃসিংহদেব তার গলায় ধারণ করেন। এই যে আপনারা দেখেন ছবি, কিভাবে হিরণ্যকশিপুর অন্ত্রকে ভগবান নৃসিংহদেব গলায় ধরেন। এখন প্রশ্ন হতে পারে, কেন ভগবান এই কাজটা করবেন? তিনি ফুলে মালা গলা ধারণ করেন, কিন্তু এরকম একটা অসুরের, তাও একটা অসুর, তার অন্ত্র, রক্তে রঞ্জিত অন্ত্র কেন ভগবান গলায় ধারণ করেন? তার কারণটা হচ্ছে, ভগবান বিষ্ণু চিন্তা করবেন বা নৃসিংহদেব চিন্তা করবেন, এই যে অন্ত্রটা, এই অন্ত্রের মাধ্যম দিয়ে তো প্রহ্লাদের যে আত্মা, অর্থাৎ যখন সে শুক্রকে আশ্রয় গ্রহণ করে, এই ইন্টেস্টাইনকে কেন্দ্র করেই তো এই প্রহ্লাদের আত্মাটা হিরণ্যকশিপুর শরীর থেকে কয়েক শরীরে প্রবেশ করে একটা স্থূল শরীর প্রাপ্ত হয়েছে। তো সেই জন্য হিরণ্যকশিপু, ভগবান ঈশ্বরদেব চিন্তা করে
যেহেতু আমার এই শুদ্ধ ভক্ত প্রহ্লাদের চরণ পড়েছে হিরণ্যকশিপুর ইন্টেস্টাইনে, তাহলে এই ইন্টেস্টাইন পবিত্র হয়ে গেছে। তো সেই কথা ভেবে নরসিংহদেব সেই হিরণ্যকশিপুর সেই ইন্টেস্টাইনটাকে তিনি গলায় ধরেন। বুঝতে পারছেন? তো এভাবে ভগবান শিক্ষা দিলেন যে সবার সাথে প্রতারণা করলেও আমার সম্মুখে সব প্রতারণা তুচ্ছ হয়ে যায়। কারণ সমস্ত প্রবঞ্চকদের মধ্যে আমি হচ্ছে শ্রেষ্ঠ প্রবঞ্চক। এই জন্য ভগবানের উপর দাদাগিরি করতে হবে। তো আজকের ক্লাসের সর্বশেষ লেসন, ভক্ত এমনকি শত্রুরও মঙ্গল কামনা করে। যখন নৃসিংহদেব প্রহ্লাদকে বর দিতে চেয়েছিলেন যে প্রহ্লাদ তোমার ভক্তি তুমি অত প্রসন্ন, তুমি কিছু বর প্রহ্লাদ মহারাজ বললেন যে প্রভু আপনার দর্শন পেয়েছি, আপনার করুণা প্রাপ্ত হয়েছি, এর থেকে আর বড় বড় আমার কি আছে? হিরণ্যকশিপু এ, তখন নৃসিংহদেব বললেন যে না, তোমাকে বর চেতে হবে, কারণ আমি তোমার ভক্তিতে অত প্রসন্ন, আমি তোমাকে কিছু দিতে চাই। তখন প্রহ্লাদ মহারাজ করজোড়ে বললেন, হে প্রভু, আপনি যদি আমাকে কিছু দিতে চান, তবে আমি আপনার কাছে এই প্রার্থনা করি, আপনি আমাকে এই বর দিন। আমার পিতা তো অসুর ছিলেন, জীবদ্দশায় সে আপনাকে ভক্তি করতে পারে, তার ফলে তার নরকবাস নিশ্চিত। তাই আমি প্রার্থনা করছি কি কৃপা করে আপনি আমার পিতার সমস্ত অপরাধ মার্জনা করুন এবং আমার পিতাকে আশীর্বাদ করুন, যেন তিনি আপনার সেই চরণ পাদপদ্মে অহেতুক ভক্তি লাভ করেন। দেখুন, যেই পিতা তার সন্তানকে কত রকমের টর্চার করেছে, তাই না? কোনো হিসাব আছে? পর্বত থেকে ফেলে দিয়েছে, পাগলা হাতির পায়ের নিচে পিষ্ট করার জন্য ফেলে দিয়েছে, বিষধর সর্পদের গৃহে নিমজ্জিত করেছে, আগুনে নিমজ্জিত করেছে, সমুদ্রের মাঝখানে পাথর দিয়ে বেঁধে সেখানে ছুঁড়ে ফেলে দিয়েছে, কত রকম অত্যাচার করে। আর প্রহ্লাদ মহারাজ এখন এসে সেই পিতা শত্রুর জন্য তিনি প্রার্থনা। তো তখন ভগবান ঈশ্বরদেব বললেন, প্রহ্লাদ, তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তোমার পিতা তখনই মুক্ত হয়ে গেছে যখন আমি তাকে বধ করি। তো তোমার আর চিন্তার কোনো কারণ নেই। তো এইভাবে ভক্ত এমনকি শত্রুরও কি করে মঙ্গল কামনা। এভাবে নরসিংহ লীলা থেকে আরো অনেক লেসন আছে, আমাদের সময় কম, তাই আমরা 10টা লেসনই আমরা চর্চা করি। তো এই লেসন গুলি খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের জীবনে যদি আমরা প্রয়োগ করি, তবে আমাদের নৃসিংহ লীলা শ্রবণ করা সার্থক হবে, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री नरसिंह भगवान की जय। जय हो जय हो।